2019 সাল, এক ছেলে তার মাকে বলতেছে আমাকে যদি আইফোন কিনে না দাও তাহলে আমি আর ইউনিভার্সিটিতে যাব না, আমি আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব না, আমি ক্লাসও করব না, আমি পড়াশোনায় বাদ দিয়ে দিব। মা তো চিন্তায় পড়ে গেছে যে তার ছেলেকে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, দেশের একটা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে একটা ভালো সন্তান উপহার দিবে। কিন্তু মা তার কি করলো, তার এত আবদার, সে এমন ভাবে বলছে যে আইফোন যদি কিনে না দেয় সে আর পড়াশোনা করবে না। তো মা বিপদে পড়লে কি করলো, আশেপাশে তার কাছে টাকাও ছিল না, কিন্তু তাদের 2টা গরু ছিল গ্রামের বাড়িতে। এই গরুগুলো মা বিপদে পড়ে বিক্রি করে তার সন্তানের জন্য একটা আইফোন কিনে দেয়। কিন্তু তার সন্তান ছিল একজন গেম ফ্রি ফায়ার একদম আসক্ত। সে যার আগের ফোনটা ছিল ওইটাতে ভালোভাবে ফ্রি ফায়ার বা গেম খেলতে পারতো না। যখন আইফোন কিনে দিছে তখন গেমিং স্পিড অনেক ভালো, গেমিংয়ে অনেক ভালো করা যায়। সো এই গেমিংটা করতে করতে ছেলেটা খুব আনন্দ, মানে একটা আইফোন কিনে গেমিংয়ে কোনো ধরনের হ্যাং করতেছে না, ভালোভাবে খেলতে পারতেছে। এতে করে সে গেমের প্রতি আরও আসক্ত হয়ে গেছে। এমনি করতে 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 ছেলেটির পড়াশোনা বা বিশ্ববিদ্যালয় আর যাওয়াই হয় নাই, গেমের পিছনে ছেলেটির সময় ব্যয় করতেছে। এই গল্পটা শুধু ছেলেটির না, এই গল্পটা এখন হাজার হাজার ছেলে এবং যুবক, হাজার হাজার ইয়াং জেনারেশনের। বন্ধু, আপনাকে বলছি, আপনার কি আইফোন কেনা এত প্রয়োজন? আজকের এই ভিডিওতে বলবো যে আইফোন কেনা কি আপনার জন্য প্রয়োজন নাকি না প্রয়োজন, আইফোন কিনলে আপনি কি কি সুবিধা পাবেন, আইফোন না কিনলে আপনি কি কি সুবিধা পাবেন না, এবং আইফোন কি আমাদের কতটা গুরুত্বপূর্ণ, সবকিছু আলোচনা করব। এটা কোনো ট্যাক রিভিউ না, এটা আমার ব্যক্তিগত অভিমত, এবং কি আমি কিছু গবেষণা করে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, কেন আইফোন ভালো? দেখেন, আপনি যদি নর্মালি বিজনেস করেন, কথাবার্তা বলেন, মানুষের সাথে কাজ করেন, অথবা ফোন আপনার দৈনন্দিনের প্রয়োজনে লাগে, তাহলে আপনার জন্য আইফোন না। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন, ভিডিও তৈরি করেন, তাহলে আইফোন আপনার জন্য একটা বেস্ট মাধ্যম হতে পারে। কারণ আইফোনের হচ্ছে স্টেবিলাইজেশন অপশন আছে। আপনার আইফোনের ভিডিও করলে ভিডিও কোয়ালিটি খুব ভালো আসে, কালার গ্রেডিংও খুব ভালো আসে, মোটামুটি ক্যামেরার মতো আসে। তো আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন, আপনার জন্য আইফোন বেস্ট। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে আইফোনের লনজেবিলিটি আছে। যেমন আইফোন আপনার অনেকদিন ধরে চালাইতে পারবেন, 4-5 বছর অনায়াসে একটা ফোন দিয়ে আপনি কাটিয়ে চালাইতে পারবেন। এবং কি আইফোন কিনলে আপনার হচ্ছে অনেক কাজ করা যায় আইফোন দিয়ে। আইফোনের স্মুথ কোয়ালিটি, হ্যাঁ, আইফোন অনেক দ্রুত কাজ করে, হ্যাং করে না। হ্যাঁ, এটা হচ্ছে আইফোনের ভালো দিক। আপনি এটা যদি পরেও বিক্রি করেন 2-3 বছর 4 বছর পরে, আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন, যেটা অ্যান্ড্রয়েড ফোনে হয় না। তো এটার কিছু খারাপ দিক আছে, যেমন হচ্ছে আপনার এটার ব্যাটারি ব্যাকআপ কম। যেহেতু পারফরমেন্সের দিক দিয়ে ভালো হয়, ব্যাটারি ব্যাকআপ কম। তো আপনারা যারা দৈনন্দিন কাজের জন্য বা বাড়িতে বা মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য, ব্যবসার কাজের জন্য ব্যবহার করবেন, তাদের জন্য আইফোন না। আইফোন বেস্ট হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে বা যাদের দ্রুত কাজের দরকার, অথবা অনেকে কিন্তু এটাও ভেবে নেয় যে আমি যদি আইফোন নেই আমার একটা স্ট্যাটাস ভালো দেখাবে, সেই জন্য আমি আইফোন নিচ্ছি। সো এই জিনিসটা করে অনেকে আইফোন নেই। দেখেন, আইফোন নেওয়া 1-1.5 লাখ টাকা দিয়ে নেওয়া এটা সহজ কথা না। আপনি এই টাকাটা দিয়ে একটা ছোট্ট বিজনেসও করতে পারেন। আমি আপনাকে জ্ঞান দিচ্ছি, আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন করার শখ থাকে তাহলে আপনি আইফোন নেন, কিন্তু অন্য কাজের জন্য, গেমিংয়ের জন্য, কারোর সাথে যোগাযোগের জন্য, ব্যবহারের জন্য আইফোন আপনার জন্য না। একটাবার চিন্তা করেন, ছেলেটি কিন্তু তার পড়াশোনা দোহাই দিয়ে আইফোনের দাবি করে, কিন্তু শেষ পর্যন্ত সে পড়াশোনায় ছাড়িয়ে দিয়েছে গেমের কারণে, আইফোনের কারণে। তো আইফোন আমাদের দৈনন্দিন কাজের জন্য বেস্ট, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেস্ট। সো আইফোনের অ্যান্ড্রয়েডের যে কাজ করতে পারে আইফোনও সেম কাজ করতে পারে, কিন্তু আইফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে তাদের জন্য ভালো। তো আপনার কোনটা পছন্দ, আইফোন নাকি অ্যান্ড্রয়েড, সেটা আমাকে কমেন্টে জানান। আর আপনি কি আইফোন চালান নাকি অ্যান্ড্রয়েড চালান, সেটাও কমেন্টে জানান। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ফলো করে দিবেন ফেসবুকে। ধন্যবাদ, ভালো থাকবেন।